দেখেন, বাস্তবে আওয়ামী লীগকে অ্যা সবাই শত্রু ভাবে। কিন্তু ভোটের জন্য সবাই তার সাথে প্রেম ভালোবাসা করতে চাচ্ছে। তো এটা একটা শিক্ষণীয় যে ভোট মানুষকে নমনীয় করে। ভোট মানুষকে সামাজিকভাবে সভ্য বানায়। তো এই ভোটটাই আমরা দীর্ঘদিন ধরে চাচ্ছিলাম যে ভোটটা আসলেই সবাই এই তাদের হিংস্রতা কমিয়ে ফেলবে। কারণ একটা সহিংস কাজ, একটা উগ্রতা প্রকাশ পেলে মানুষ তো আর ভোট দেবে না। দেখেন, বিএনপির ভোটও এক, আওয়ামী লীগের ভোটও এক। সে জায়গা থেকে জামাতের ভোটও এক। তো জামাত একটা ভোট পাইলো, বিএনপি একটা ভোট পাইলো। এখন আওয়ামী লীগের একটা ভোট আছে। ওই একটা ভোট যে পাবে সেই জিতবে। এজন্য সবাই আওয়ামী লীগের প্রতি প্রেম ভালোবাসা দেখাচ্ছে। কিন্তু আমরা বলি যে তাদেরও একটা অধিকার আছে। তাদের ভোট যেহেতু বৈধ, তাদের প্রার্থী হওয়াটাও বৈধ হওয়া উচিত। এটা আমরা বলছিলাম এবং বারবার বলছিলাম যে সবাইকে নিয়ে একটা নির্বাচন হওয়া দরকার। সেই নির্বাচন হলে একটা মানে কেউ পরাজিত হইলেও ভোটে পরাজিত হইলে কেউ লাফালাফি করতে পারে না। কারণ ভোটের মাধ্যমে যদি আওয়ামী লীগ পরাজিত হয়, তাহলে আওয়ামী লীগ মেনে নেবে যে হ্যাঁ, আমরা তো পরাজয়ই বরণ করলাম। কিন্তু যদি এরকম হয় যে তারা ভোটে আসতে পারছে না, তাহলে তাদের তো আসলে পরাজয় হয় না। ঠিক আছে? আর যদি এরকম হয় তারা ভোটে ভালো করছে, বিভিন্ন জায়গা থেকে এমপি হিসেবে নির্বাচিত হয়েছে, তাহলে জনগণ যাদেরকে এমপি হিসেবে বানায় দিচ্ছে, সেই মানুষগুলোকে আপনি কিভাবে ফেলে দিবেন? তারা তো জনগণের প্রতিনিধি। মাঠ থেকে এক সাইড করে দিয়ে সব দুর্বল, পুষ্টিহীন তারা যদি আইসা মাঠ দখল করে, ভাই আপনি তো প্রতিযোগিতার জায়গাতেই আসলেন না। এগুলো বিষয় নিয়ে অনেকে বললে আমাদেরকে খারাপভাবে ট্রিট করে। তো আমরা আমাদের এই কথাগুলো বলে যাব ভাই। এখানে দেশের জনগণের চাহিদা, সেটাকে দাম দিতে হবে। শুধুমাত্র ভোটের আয়োজন করলে হবে না। জনগণ যাকে প্রার্থী হিসেবে চায়, তাদের জনগণ বলতে শুধুমাত্র বিএনপির জনগণ না, জামাতের জনগণ না। এই জনগণ তো আওয়ামী লীগেরও আছে। তাদেরও তো একটা স্টেক হোল্ডারশিপ আছে। তাই না? সেই স্টেক হোল্ডারশিপ আপনি এখানে অনেক এনসিপিকে বিশাল বড় দেখান। এনসিপির চেয়ে আওয়ামী লীগের জনগণ কেন্দ্রিক স্টেক হোল্ডারশিপ না হলেও মানে ১,০০,০০০ গুণ বেশি।